السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وصلاة على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال تعالى: قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وعن ابن عمر رضي الله عنهما قال: أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين الوحي، أو كما قال النبي عليه الصلاة والسلام: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. बुजुर्गान मुहतरम, আজ জিলহজ মাসের 26 তারিখ। সম্ভবত আর 3 দিন পরে নতুন আরেকটি মাসের চাঁদ উঠবে ইনশাআল্লাহ। সামনের যে মাস আসতেছে এই মাসের নাম জিলহজ। জিলহজ মাসের করণীয় 2টা গুরুত্বপূর্ণ আমলের মধ্যে একটা আমলের ব্যাপারে আমরা গত 2 সপ্তাহ যাব কিছু আলোচনা শুনছিলাম। জিলহজ মাসের 2টা গুরুত্বপূর্ণ আমল, একটি হলো হজ আর একটা হলো কুরবানি। তো হজের বিষয়ে আমরা কিছু আলোচনা শুনছি, অনেক আলোচনা বা কথা রয়ে গেছে। যেহেতু সামনে আর আমরা সময় পাচ্ছি না, কুরবানির বিষয়ে কিছু আলোচনা শুনতে হবে। এই জন্য আমরা আজ জিলহজ মাসের আরেকটি হুকুম কুরবানি, এ বিষয়ে কিছু আলোচনা আজ আমরা জুমার বয়ানে শুনবো ইনশাআল্লাহ। আজকের আমাদের আলোচ্য বিষয় আমি আপনাদের সামনে পেশ করলাম। তবে আমরা আজ এর সাথে সাথে 4টা বিষয়ের কথা শুনব, প্রত্যেকটাই জরুরি। 4টা বিষয়। 1 নম্বর, যে মাসটা আসতেছে জিলহজ মাস, আর 3 দিন পরে সম্ভবত সোমবার সন্ধ্যায় চাঁদ উঠতে পারে। সামনের সোমবার, মঙ্গলবার থেকে নতুন মাস শুরু হবে। তো এই জিলহজ মাসের ফজিলত, সম্মান, মর্যাদা, সাথে সাথে জিলহজ মাসের একটা হলো জিলহজ মাসের ফজিলত এবং জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত আলাদাভাবে হাদিসে আসে। জিলহজ মাসের ফজিলতের ব্যাপারে হাদিস আছে, আবার প্রথম দশকের ব্যাপারে আলাদাভাবে হাদিস ও কুরআন আছে। তো আমরা 2টাই শুনি। 2 নম্বর, আমরা আলোচনা শুনব কুরবানির গুরুত্ব, কুরবানির ফজিলত এ বিষয়ে। 3 নম্বর, আমরা শুনব কুরবানির ইতিহাস, কুরবানি কোথা থেকে আসলো, কিভাবে আসলো। 4 নম্বর, আমরা শুনব কুরবানির কিছু বিধিমাহাকাম।
তো এই চারটা বিষয়ে আমরা আজ জুম্মার আলোচনায় কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। প্রথমত, যে মাস আসতেছে আর 3 দিন পরে জিলহজ মাস, এ মাসের ফজিলত, এ মাসের ফজিলতের ব্যাপারে কোরআনের আয়াত আছে। সূরা আত-তাওবা, সূরা আত-তাওবার 36 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম যালিকা ad-দীনুল কাইয়্যিম। লম্বা আয়াত, আমি এতটুকু পড়লাম। আয়াতের অর্থ হলো যে পৃথিবীর শুরু লগ্ন থেকে আমি আল্লাহ তাআলা মোট 12টি মাস সৃষ্টি করেছি। আমি আল্লাহ তাআলা বানানো, এটা 12টা মাস আমি আল্লাহ বানানো, 12 মাস। মিনহা আরবা'তুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টা মাস আল্লাহ তাআলা বলতেছেন, কোরআনের আয়াত সূরা তাওবা 36 নম্বর আয়াত। 4টা মাস অতি সম্মানিত, অতি মর্যাদাপূর্ণ। 12 মাসের মধ্যে 4টা মাস অতি মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ মাস 4টা 12 মাসের মধ্যে। সেই 4টা মাস কি? এটা কোরআনের এই আয়াতের ব্যাখ্যার মধ্যে হাদিস আছে। হাদিস বুখারী শরীফের মধ্যে আছে। বুখারী শরীফের 4662 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যে বলেন 4টা মাস অতি সম্মানিত 12 মাসের মধ্যে, সেই 4টা মাস হল জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই 4টা মাস 12 মাসের মধ্যে অতি ফজিলতপূর্ণ এবং সম্মানিত। মিনহা আরবা'তুন হুরুমের ব্যাখ্যা হলো হাদিস দিয়ে, বুখারীর riwayat, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। তাহলে যে মাস আসতেছে এটা ওই 4টা ফজিলতপূর্ণ মাসের মধ্যে থেকে একটা মাস হলো জিলহজ মাস। মাসের ফজিলত পেলাম। আরো একটি ফজিলত শোনেন, সূরা বাকারার 197 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়া'লামহু আল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি আত-তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। সূরা বাকারার 197 নম্বর আয়াত। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হজের মাস 3টা। আগে তো গেল 12 মাসের মধ্যে 4টা মাস অতি সম্মানিত। আর এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান, 5টা ভিত্তির মধ্যে একটি ভিত্তি হজ। এই হজের মাস হলো 3টা। হজের মাস কয়টা? 3টা। তার মধ্যে একটা হলো শাওয়াল, জিলকদ এবং জিলহজ। এই 3 মাস হলো হজের মাস। শাওয়াল মাস হজের মাস কিভাবে আমি গত শাওয়াল মাসে আপনাদের সামনে বলছি। এটা শাওয়াল মাস কিভাবে হজের মাস হলো। যাই হোক, তো যে মাসটা আসতেছে জিলহজ মাস, এটা হজের মাস। একটা হলো সম্মানিত মাসের মধ্যে থেকে একটি, আবার হজের মাসের মধ্যে থেকে পুরা মাস। তো মাসের ব্যাপারে আমি 2টা আয়াত পড়লাম। এরপর হাদিস আসছে এই মাসের ব্যাপারে। তো এটা হলো পুরো মাসের ফজিলত। এরপরে আসেন আমি সংক্ষিপ্ত করে বলি, যেহেতু সামনে আরো অনেক কথা আছে, অনেক বিষয় আছে। তো পুরো মাসের ব্যাপারে আমি 2টা আয়াত পড়লাম। প্রথম দশকের ব্যাপার, এই জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত। কোরআনে কারীমের 89 নম্বর যে সূরা, সিরিয়ালে ধারাবাহিকভাবে সিরিয়ালে 89 নম্বর যে সূরা, সূরা ফাজর। সূরা ফাজরের প্রথম থেকে তাফসীরে ইবনে কাসির আপনারা দেখবেন, তাফসীরে ইবনে কাসিরের 8 নম্বর খণ্ড 381 নম্বর পৃষ্ঠা। এর মধ্যে আছে এই সূরা ফাজরের তাফসীরের মধ্যে ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াস-শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। এই প্রথম
তিনটা আয়াত, বিশেষ করে এই আয়াতের তফসির ইবনে কাসিরের মধ্যে আপনারা দেখবেন 89 নম্বর সূরা সিরিয়ালে, আর এর তফসির ইবনে কাসিরের 3 নম্বর খন্ড 361 নম্বর পৃষ্ঠার মধ্যে এইভাবে তফসির লিখছেন যে আল্লাহ তাআলা কসম করছেন, শপথ করছেন, কিভাবে? ওয়াল ফাজর, আমি আল্লাহ শপথ করছি কিসের? 10ই জিলহজের সকালের। সুবহানাল্লাহ, 10ই জিলহজ অর্থাৎ ঈদের দিন সকালের আমি আল্লাহ কসম করেছি। তাহলে প্রথম দশকের ফজিলত সম্মান আল্লাহ তাআলার কাছে আছে কিনা? আল্লাহ তাআলার কাছে এত মর্যাদাপূর্ণ এই প্রথম দশক যে প্রথম দশকের শেষের দিনের সকালের সুবহ সাদেকের কসম করে আল্লাহ তাআলা বলতেছেন ফজরের কসম। কোন ফজর? 10ই জিলহজের ফজরের কসম। অল ফজর ওয়ালায়ালিন আশর, দ্বিতীয় নম্বর আয়াত। ওয়ালায়ালিন আশরের অর্থ হলো যে প্রথম দশকের প্রত্যেকটা রাতের কসম। সুবহানাল্লাহ বলেন, প্রথম দশকের প্রত্যেকটা রাতের কসম। ওয়াশাতারি, ওয়াশাতির অর্থ হলো প্রথম দশকের 10ম দিন, পুরো দিনটার কসম। আগে কসম ছিল সুবহ সাদেকের কসম, ফজরের টাইমের কসম। আর শাফাউলের অর্থ হলো পুরা 10ই জিলহজের পুরা দিনের কসম। ওয়াশাতারি ওয়াল ওয়াতরি, ওয়াল ওয়াতর হলো ইয়াউমাত তারবিয়া। ইয়াউমাত তারবিয়া মানে 9ই জিলহজের কসম, ইয়াউমে আরাফার কসম। কে করতেছেন কসম? আল্লাহ তাআলা। কোথায় আসে এটা? কোরআনে কারীমের মধ্যে। আল্লাহ তাআলার কাছে এই প্রথম দশকের এত ফজিলত, এত মর্যাদা। আপনারা জানেন এই যে হযরত মূসা আলাইহিস সালাম ইতিকাফ করেছিলেন না কতদিন? তাওরাত উনি নেওয়ার জন্য গিয়েছিলেন তুর পাহাড়ে, ইতিকাফ করেছিলেন 40 দিন ইতিকাফ করেছিলেন। এই 40 দিনটা কোন মাসে করছিলেন? জিলকাদ মাসের 30 মনে রাখবেন এটা। এর আগে শুনছেন কিনা আল্লাহ ভালো জানেন। জিলকাদ মাসের 30 দিন আর জিলহজ মাসের 10 দিন। সুবহানাল্লাহ বল। জিলকাদ মাসের কয়দিন আর জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 40 দিন উনি ইতিকাফ করছিলেন তাওরাত আনার জন্য। উনি গিয়েছিলেন তুর পাহাড়। এই প্রথম দশকের ফজিলত। তা আমি জিলহজের ফজিলত সম্পর্কে বললাম, পুরা মাসে প্রথম দশকের ফজিলত সম্পর্কে কোরআনের আয়াত থেকে আমি আপনাদের সামনে পেশ করলাম। হাদিস আমি বলতেছি একটু পরে। বাকি এই প্রথম দশকে আমরা পুরুষ যারা আসছি মসজিদে, আমাদের সহ আমাদের মা বোনদের জন্য, আমাদের মা বোনদের জন্য এই প্রথম দশকে 5টা আমল আছে। কয়টা আমল? মুখস্থ রাখতে হবে। ঘরের মা বোনদেরকে আপনারা আপনাদের দায়িত্বে পৌঁছায় দিতে হবে মা বোনদের কাছে। আমার দায়িত্ব হলো আপনাদের কানে পৌঁছায় দেওয়া, আর আপনাদের দায়িত্ব হলো আপনাদের মা বোনদের কানে এই আওয়াজটা পৌঁছায় দেওয়া। যদি না পৌঁছান আপনার আল্লাহ তাআলার কাছে পাকড়াও হবে, মাফ হবে না। যে হুজুর তো তোমাদের পৌঁছায় দিয়েছিল, তোমরা পৌঁছাইছিলে কিনা? আমি তো প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছাতে পারবো, তো পৌঁছায় দেবে। কয়টা দায়িত্ব? প্রথম দশকে 5টা আমল মনে রাখবেন। 5টা আমল। 1 নম্বর মুসলিম শরীফের হাদিস, 1677 নম্বর হাদিস মুসলিম শরীফে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিলহজ মাসের যখন চাঁদ উঠবে, এই চাঁদ ওঠার আগে আগে, তাহলে এই বয়ানটা আমার আজই করতে হবে, সামনের সপ্তাহে এই বয়ান করলে হবে না, তার আগে তো চাঁদ উঠে যাবে। এই জন্য আমি আজই বলে দিচ্ছি, জিলহজ মাসের চাঁদ ওঠার আগে আগে। চাঁদ উঠতে পারে সোমবারে, সোমবারে যদি চাঁদ উঠে এর মাস যদি 29 হয় তখন, 30 হতে পারে, বাকি 29 হওয়ার সম্ভাবনা বেশি। তো যদি সোমবারে চাঁদ ওঠে তাহলে সোমবার সন্ধ্যার আগে আগে, আমি বার সহ বলে দিচ্ছি আপনাদেরকে যাতে সুন্দরভাবে আপনারা বুঝতে পারেন, আমল করতে পারেন। সোমবার সন্ধ্যার আগে আগে একটা আমল করতে হবে। সেটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালা ইয়াকুযান্না মিন শারিহি ওয়ালা মিন আসফারিহি, যে সেজন্য তার চুল না কাটে এই পরবর্তী 10 দিন, এর আগে আগে কেটে নিবে। এই চাঁদ ওঠার আগে আগে কেটে নিবে, চুল নখ গা কাটার কেটে নিবে, অতিরিক্ত যেগুলো আছে প্রয়োজনীয় এগুলো কেটে নিবে, 5টা ধরে নিবে। আর 7টা ইজাফি কুরবানি দেওয়ার আগ পর্যন্ত আর এগুলোতে হাত দিবে না। কুরবানি ঈদের নামাজ পড়বে, নামাজের পরে কুরবানি দিবে, এরপরে নখ চুল যা কাটার কাটবে। এই 10টা দিন এটা অফ রাখবে। তাহলে চাঁদ ওঠার আগে আগে 5টা ধরে নিবে, এরপরে পরবর্তীতে কাটবে কখন? কুরবানি দেওয়ার পরে, 7টা ইজাফি কুরবানি দেওয়ার পরে।
কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাযা তামামু ইয়াতিকা, মুসলিম শরীফের রিওয়ায়াত 1677 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে কুরবানি দিচ্ছ, এই কুরবানির মধ্যে যদি ভুল ত্রুটি হয়, এই আমলের কারণে আল্লাহ তাআলা সেগুলোকে মাফ করে দিবেন। মাফ করে দেবেন। যেমন রোজা রাখছিলাম, আমার ক্ষেত্রে দিয়েছিলাম না, সেজন্য রোজার পাকসাপের জন্য। তো কুরবানি যারা আমরা দিচ্ছি, এর সাথে সাথে এই আমলের দ্বারা কুরবানির সুবিধা অসুবিধা আল্লাহ মাফ করে দিবেন। এই আমলটা সবার জন্য, যারা কুরবানি দিবে তাদের জন্য, যারা কুরবানি দিচ্ছে না তাদেরও জন্য। আল্লাহ তাআলা তাদেরও ফজিলত দান করে। তো 1 নম্বর আমল, চাঁদ ওঠার আগে আগে পাকসাপ হয়ে যাওয়া। এরপরে পাকসাপ হবে কখন? পাকসাপ বলতে কি? এই চুল, নখ এগুলো কাটা, এইটা অন্য কিছু না। তো বাকি কুরবানির পরে 1 নম্বর আমল গেল। 2 নম্বর আমল আমাদের রাতে ইবাদত করা, রাতে ইবাদত করা। 3 নম্বর আমল দিনে রোজা রাখা। রাতে ইবাদত করা 2 নম্বর, দিনে রোজা রাখা 3 নম্বর। একই হাদিসের মধ্যে 2টা আমলের কথা আছে, এই জন্য আমি 2টা একসাথে বললাম। মুসলিম তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের 758 নম্বর হাদিস, তিরমিজির সিয়াসতের হাদিস 758 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে 2টা আমল একসাথে আছে, এই জন্য আমি 2টা একসাথে বললাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়াদিন আহাব্বু ইলাল্লাহি আন ইয়াতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হিজ্জাহ ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন কাসিয়ামি সানাহ ওয়া ইয়াদিলু কিয়ামু কুল্লি লাইলাতিন কাকিয়ামি লাইলাতিল কদর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত সারা বছরের ইবাদত থেকে আল্লাহ তাআলার কাছে অতি উত্তম। সারা বছরের ইবাদত থেকে জিলহজের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে অতি উত্তম। এবার আসেন, একটু খেয়াল করতে হবে। এবার জিলহজের প্রথম 8 দিনের রোজা 1 ফজিলত, আর 9ম দিনের রোজার আরেক ফজিলত। খেয়াল করতে হবে কিন্তু এটা, প্রথম 8 দিনের রোজার 1 ফজিলত, আর 9ম দিনের রোজার আরেক ফজিলত। 9ম দিন মানে কি? যেদিন ঈদ হবে আমাদের দেশে তার আগের দিন। আমাদের দেশে সম্ভবত এবছর মে মাসের 28 তারিখে ঈদ হওয়ার সম্ভাবনা বেশি। মে মাসের 28 তারিখ বৃহস্পতিবার। তাহলে বৃহস্পতিবার যদি আমাদের দেশে ঈদ হয় 28শে মে, তাহলে 27শে মে এই দিনের রোজার ফজিলত আলাদা। আর মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত, এই মঙ্গলবার পর্যন্ত এই রোজার ফজিলত আলাদা। কথা বুঝছেন? জিলহজের প্রথম 8 দিন রোজার ফজিলত একরকম, আর 9ম দিনের রোজার ফজিলত আরেক রকম। কিভাবে? প্রথম 8 দিন যারা রোজা রাখবে তাদেরকে আল্লাহ তাআলা কি দিবেন? ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন কাসিয়ামি সানাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জিলহজের এক একটা রোজা রাখবে, একটা রোজা, তো আল্লাহ তাআলা এক এক রোজার বিনিময়ে তাকে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবে। জিলহজের এক রোজার বিনিময়ে কয় রোজা? 1 বছর রোজা রাখা। 8টা মিলে না। অনেকে মনে করে আমার 9টাই রাখতে হবে, 8টাই রাখতে হবে। হ্যাঁ, অসুস্থ মানুষ, দুর্বল মানুষ, বৃদ্ধ মানুষ, তারপরেও রাখতেছে। জরুরি না। আপনার রাখলে সওয়াব, আপনি 1টা রাখেন 1টা সওয়াব পাবেন, 2টা রাখেন 2টা সওয়াব পাবেন। এটা সওয়ালের রোজার মতো না যে 6টা রাখলে তখন নেই, এটা প্যাকেজ। এটা এরকম না, প্রতিটা রোজার বিনিময়ে আলাদা আলাদা সওয়াব। তো একটা রোজার বিনিময়ে কি বললাম? 1 বছর রোজা রাখার সওয়াব। এটা 8 তারিখ পর্যন্ত। এবার 9ম তারিখ, 9 তারিখ যেদিন ঈদ তার আগের দিন যদি কেউ রোজা রাখে কি হবে? 1 নম্বর ফজিলত, 9 তারিখে রোজা রাখলে আল্লাহ তাআলা তাকে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। কোটা 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। 2 নম্বর, এই 9 তারিখের ব্যাপারে আলাদা একটা হাদিস আছে, সেটা হলো তিরমিজি শরীফের 749 নম্বর হাদিস। এই 9 তারিখের ব্যাপারে আলাদা হাদিস, 749 নম্বর হাদিস তিরমিজি শরীফের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈদের আগের দিন জিলহজের 9ম তারিখ যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে তার
পিছনের 1 বছর এবং সামনের আগত 1 বছর গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সালাতাল্লাতী ক্বাবলা ওয়া সালাতাল্লাতী বা'দা। তিরমিজি শরীফে যাবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইয়াউমি আরাফা 9 জিলহজ রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পিছনের 1 বছর গুনাহ মাফ করে দিবেন, সামনের আগত 1 বছর গুনাহ অগ্রিম 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 2 বছরের গুনাহ মাফ হবে। কোন তারিখে রোজা রাখলে? এটা 9 তারিখের জন্য। আসলে 1 বছর রোজা রাখার সব সাথে আবার একটা সব 2 বছর গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, পিছনের এবং সামনের আগত এখনো গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। আল্লামা আনোয়ার শাহ কাশমিরী রাহমাতুল্লাহ আলাইহি বড় বড় মুহাদ্দিস ছিলেন, পাকবাল উপমহাদেশের নাম করা প্রসিদ্ধ বড় মুহাদ্দিস ছিলেন ইন্ডিয়ার। তো উনি ওনার কিতাবের মধ্যে লিখছেন, যদি কেউ 9 জিলহজ রোজা রাখে তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা এই 9 জিলহজ রোজা রাখার ওসিলায় আল্লাহ তাআলা তাকে সামনে আরো 1 বছর হায়াত দান করবে। সামনে 1 বছরের মধ্যে তার মওত হবে না ইনশাআল্লাহ, আশা করা যায়। এই 9 জিলহজ যদি কেউ রোজা রাখে সামনে 1 বছর তার কি হবে না? মওত হবে না। এই হাদিসের উপরে উনি কিয়াস করে বলছেন, ধারণা করে বলছেন। নবীজি বলছেন সামনের আগত 1 বছরের গুনাহ মাফ এই রোজা রাখলে। তো সামনের আগত 1 বছরের গুনাহ মাফ হবে কিভাবে? যদি গুনাহই না করে। আর গুনাহ করবে কিভাবে? যদি বেঁচে না থাকে। গুনাহ করতে গেলে তো বেঁচে থাকা লাগবে, তারপর বাঁচবে, গুনাহ করবে, তারপর আল্লাহ মাফ করে দিবেন। তো আশা করা যায় যে ব্যক্তি এই রোজাটা রাখবে সামনে 1 বছর তার কি হবে না? মওত হবে না। তারপর এই কথা শুনে হয়তো অনেকে নিয়ত করে ফেলছেন যে আজ থেকে রোজা রাখি বা না রাখি, এটা ইনশাআল্লাহ প্রত্যেক বছর নাকি? ইনশাআল্লাহ বলেন, অসুবিধা নেই। আয়াত লম্বা হলে সমস্যা কি? এবার তো বেশি হচ্ছে। বাকি আক্রান্ত বলতে পারেন প্রত্যেক বছর রাখবো, মওত হবে না। যে বছর মওত হবে দেখা যাবে সে বছর সে রাখতেই পারে না রোজা, হতে পারে। যে বছর মওত হবে খুব ইচ্ছা ছিল রোজা রাখার, কিন্তু ঘটনা করবে এই বছর সে রোজা রাখতে পারেনি, হতে পারে। তো 3টা আমল বললাম, এই রোজা এবং নফল কাটা। 3 নম্বর হলো ইবাদত, রাতের ইবাদত। দেখেন সবে ফজর ইবাদতের জন্য আমরা কি পরিমাণ আগ্রহী হই, আমাদের মধ্যে একটা উদ্দীপনা থাকে সবে ফজর পাওয়ার জন্য, ইবাদতের জন্য। আর নবীজি কি বলছেন যে জিলহজের প্রথম দশকের প্রত্যেকটা রাত কিয়াম কুল্লি লাইলাতিন কাকিয়াম লাইলাতিল কদর, যে ব্যক্তি প্রথম দশকের রাতে ইবাদত করলো কেমন যেন সে লাইলাতুল কদরে ইবাদত করলো, লাইলাতুল কদরে ইবাদত করলো। তাহলে একটা রাত লাইলাতুল কদরের মতো আল্লাহ তাআলার কাছে মর্যাদা রাখে, সম্মান রাখে। তাহলে রাতের ইবাদত লাইলাতুল কদরের মতো, দিনের রোজা 1 বছর রোজা রাখার সব। 3টা আমল বলেন, রাতে ইবাদত করবে কিছু, দিনে রোজা রাখার চেষ্টা করবে, আর নফল পরিষ্কার রাখবে। 3টা আমল বলেন। 4 নম্বর আমল, প্রথম দশকের মধ্যে 8টা আমল হলো তাকবীরে তাশরিক পড়া। তাকবীরে তাশরিক এটা আমাদের পড়তে হবে 9 জিলহজ থেকে। 9 জিলহজ বলতে এই যদি বৃহস্পতিবারে হয় তাহলে কিবার থেকে পড়তে হবে? বুধবার থেকে, তাই তো নাকি? বুধবার ফজর থেকে 5 দিন করতে হবে তাকবীরে তাশরিক, 23 ওয়াক্ত নামাজ। তো 5 দিনে তো 25 ওয়াক্ত হয়, তাহলে ওই 5ম দিনে 2 ওয়াক্ত বাদ যাবে, মাগরিব এবং ঈশা। তাহলে আমাদের বুধবার থেকে শুরু হবে, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, রবিবার পর্যন্ত, রবিবারের আসর পর্যন্ত চলবে। বুধবার থেকে রবিবারে আসর, যদি চাঁদ ওঠে সোমবারে শেষ হবে, নতুন একদিন বাড়তে বাড়বে। তো এই 5 দিন 23 ওয়াক্ত নামাজে তাকবীরে তাশরিক করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, একবার। এবং জোরে, পুরুষরা জোরে পড়বে, মহিলারাও পড়বে, আস্তে পড়বে। জোরে পড়া, এই তাকবীরে তাশরিক পড়া এটা ওয়াজিব। মহিলাদের জন্য পড়া ওয়াজিব, পুরুষদের জন্য পড়া ওয়াজিব। না পড়লে গুনাহগার হবে, না পড়লে গুনাহগার হবে। তো মহিলাদেরও পড়তে হবে, পুরুষদেরও পড়তে হবে। একবার পড়বে, ফরজ নামাজের পরে পড়বে।
প্রত্যেক ফরজ নামাজের পরে। তাকবীরে তাশরিকের কোনো কাজা নেই। কাজা নেই বলতে আপনি নামাজ পড়েছেন, জোহরের নামাজ পড়া সুন্নত করে বাইরে গেছে, রাস্তায় যাওয়ার পরে মনে করছে আমি তো সে পড়ি নাই, এখন করে দিলেন, হলো না, এ হবেন, আল্লাহর কাছে মাপ চাবেন। তাকবীরে তাশরিকের কোনো কাজা নেই, আল্লাহর কাছে মাপ চাইতে হবে, ভুলে গেছেন। আর বলে যায় কারা জানেন নাকি? বলে যায় তারাই যারা একা নামাজ পড়ে, একাকি নামাজ পড়ে। জামাতের সাথে যারা নামাজ পড়ে না তারাই ভুলে যায়। কি বলেন? জামাতের সাথে যারা নামাজ পড়ে তারা তাকবীরে তাশরিক ভুলে যায়? নিজে ভুলে দিলে তো আরেকজন মনে করে, ইমাম সাহেব অনেক সময় ভুলে যায়। মুসলিমরা যখন পড়া শুরু করে ইমাম সাহেব মনে করে তারপর আসি যে এরকম হয় না। তাহলে জামাতের সাথে নামাজ পড়ি এই ওয়াজিবটা ছুটবেন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মাহবুবদেরকেও জানাই দিবেন তাকবীরে তাশরিক। মুক্তাসার ভাবে আমি তাকবীরে তাশরিকটা কিভাবে আসলো সংক্ষিপ্ত করে বলতেছি। এটা হলো তিনজনের বাণী, তিনজন, হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম, এই তিনজনের সমষ্টিগত কথা হলো তাকবীরে তাশরিক। তাশরিক মানে জ্বালানো, শুকানো, তাপে, রোদের আগুনে তাপে গোশত শুকানোকে বলা হয় তাশরিক। আরবরা গোশত শুকাতো রোদে তাপে, এই তাপে এইভাবে শুকানো, এই জন্য তো বলা হয় তাশরিকের দিনগুলি। এই 5 দিনে এই তাকবীরে তাশরিক করতে হয়। তো হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন দেখছেন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের গলায় ছুরি চালাচ্ছেন, ওনার গলায় ছুরি চালাচ্ছেন, তো জিবরাইল আলাইহিস সালাম দুম্বা নিয়ে আসেন জান্নাত থেকে। আসমান থেকে উনি জোরে আওয়াজ দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন উপর দিকে তাকায় দেখছেন যে জিবরাইল আলাইহিস সালাম আসতেছেন, জান্নাত থেকে একটা জান্নাতি পশু নিয়ে আসতেছেন, তাকবীর দিচ্ছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন। ইসমাঈল আলাইহিস সালাম যখন দেখছেন যে জিবরাইল আলাইহিস সালাম তাকবীর দিচ্ছেন, আমার আব্বা তাকবীর দিচ্ছেন, তখন ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। ইসমাঈল আলাইহিস সালাম এই তিনজনের কথা একত্রিত করে সমন্বয় করে হলো তাকবীরে তাশরিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। তাহলে এই তাকবীরে তাশরিক মূলত একজনের কথা না, এই তিনজনের কথা মিলিয়ে তাকবীরে তাশরিক। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম এবং জিবরাইল আলাইহিস সালামের কথা মিলাই তাকবীরে তাশরিক। কথা বুঝে আসছে? যেমন আমরা আত্মায়াতু পড়ি, এই আত্মায়াতুটা কার কথা? আত্মায়াতুটা আমাদের নবীজির কথা, আল্লাহ তাআলার কথা এবং ফেরেশতাদের কথা, এই তিনটা কথার সমন্বয় হলো আত্তাহিয়াত। এই যে তাশাহুদ পড়েন না আপনারা, এই তাশাহুদটা আসছে কিভাবে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু, কার কথা এটা? এটা নবীজির কথা। এরপরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এটা কার কথা? এটা আল্লাহর কথা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কার কথা? এটা ফেরেশতাদের কথা। এই তিনটা মিলে হচ্ছে তাশাহুদ। তাকবীরে তাশরিকটা এটাও তিনজনের কথা মিলে তাকবীরে তাশরিক। যাও, তো তাকবীরে তাশরিক মুকিম মুসাফির সবাই পড়বে, যিনি মুসাফির তিনিও তাকবীরে তাশরিক পড়বে, মামুনরাও পড়বে। তো 4টা আমল বললাম। 5 নম্বর আমল হলো আমাদের, সেটা হলো 5 নম্বর আমল হলো কুরবানি দেওয়া। কি দেওয়া? তাহলে এই প্রথম দশকের মধ্যে 5টা আমল। 1 নম্বর পাকড়া দেওয়া, রাতে ইবাদত করা, দিনে রোজা রাখা, এরপরে 14 নম্বর তাকবীরে তাশরিক করা, এরপরে 5 নম্বর কি করা? কুরবানি দেওয়া। এই কুরবানি দেওয়া যেটা আজকে আমাদের মূল বিষয়বস্তু, কুরবানি দেওয়া। এটা হলো এই প্রথম দশকের একটা গুরুত্বপূর্ণ আমাদের আমল। কুরবানি আমরা দিব। বাকি এই কুরবানির গুরুত্ব, 2 নম্বর কথা আমরা শুরু করি। কুরবানির গুরুত্ব ও ফজিলত। ইবনে মাজার মধ্যে রিওয়ায়াত আছে, এই কুরবানিটা কি? সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। ইবনে মাজার মধ্যে রিওয়ায়াত আছে, ইবনে মাজার মধ্যে 3827 নম্বর হাদিস, 3127 নম্বর হাদিস। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু উনি বলেন যে সাহাবা একরাম একসাথে নবীজিকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি, ইয়া রাসূলুল্লাহ কুরবানিটা কি? এটা আবার কি হুকুম বা কোন ধরনের হুকুম, কিভাবে আসলো?
তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, ইব্রাহিমের সুন্নাত। সাহাবায়ে কেরাম বলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি করলে আমাদের কি সওয়াব হবে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শারাতিন হাসানা, তোমরা যে পশু কুরবানি দিচ্ছ, ওই পশুর শরীরে যে পরিমাণ পশম আছে, প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা করে নেকি দান করেন, প্রতিটা পশমের বিনিময়ে। সাহাবায়ে কেরাম ওমরকে আবার জিজ্ঞাসা করলেন, ফাসকুতু ইয়া রাসূলুল্লাহ, ভেড়া দুম্বা এদের শরীরে তো অনেক পশম, অগণিত পশম, তো এই পরিমাণ কি আল্লাহ নেকি দিবেন যদি ভেড়া দুম্বা আমরা কুরবানি দেই? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শারাতিন মিনাস সুতি হাসানা, যদি কেউ ভেড়া দুম্বা কুরবানি দেয়, আল্লাহ তাআলা তাকেও প্রতিটা পশমের বিনিময়ে নেকি দান করবেন, প্রতিটা পশমের বিনিময়ে নেকি দান করবেন। এই জন্য আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলি, এটা আমার কথা, এটা কিন্তু হাদিস পড়ে শুনলেন। এই যারা বড় বড় গরু কুরবানি দেয়, দেওয়া ভালো হবে না, যায় না, ছোট গরু দেওয়ার মধ্যে অনেক ফজিলত আছে আমার দৃষ্টিতে। ছোট বলে মধ্যম আর কি, 2 বছর তো অবশ্যই বয়স হতে হবে। মধ্যম সাইজের গরু কুরবানি দিলে অনেক ফায়দা আছে। 8-10 লক্ষ টাকা দিয়ে, 15 লাখ টাকা দিয়ে বড় একটা গরু নিয়ে গলায় মালা দিয়ে পুরা রাস্তা ঘোরানো, সামনে রাখলো, 10 জন সাংবাদিক রাখলো, পেপারে আসলো, ফেসবুকে ছড়ানো, এইটা না করে এটা যায় না যত আপনারা ভালো জানেন। বরং আমার দৃষ্টিতে মধ্যম সাইজের গরু 1 লক্ষ টাকার হতে পারে, 1.5 লাখ টাকার হতে পারে, 80,000 টাকার গরু পাওয়া যায়, চেষ্টা করবে। তো এই ধরনের গরু দিলে অনেক লাভ আছে। তবে লাভ অনেক, আমি 2-1টা বলব। আপনি 5 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনলেন, এই গরুর শরীরে যে পরিমাণ পশম আছে, 5 লক্ষ টাকায় আপনি 1 লক্ষ টাকা দিয়ে 5টা গরু কিনতে পারবেন না? কি বলেন? 1 লাখ টাকার গরু নেই, 1 লাখ টাকার গরু আপনি 5টা কিনতে পারবেন। এই 5টা গরুর শরীরে যে পরিমাণ পশম আছে, ওই 8টা গরুর শরীরে যে পরিমাণ পশম, তার থেকে 5 গরুর শরীরের পশম বেশি না? হিসাবে তো বেশি হয়। মেজি কথা বেশি হলো, আপনার তো মেজি দরকার, অন্য কিছু দরকার। 7 দিন ধরে না, আমার তো মেজি দরকার না, আমার তো দরকার হলো মানুষ কি বললো, আমার 10 টাকা বাড়ি, আমি ওই 1 লাখ টাকা গরু দিলে হবে? লোকে কি করবে? এই লোকে কি করবে তো কুরবানিতে গেছে, যদি আল্লাহর জন্য হয়, নেকির উদ্দেশ্য হয়, তাহলে হিসাবের তুলনায় পশম বেশি হচ্ছে, এটা আমার হিসাব। এরপর আপনি দেখেন এই 5 লাখ টাকার গরু গোষ্ঠ যে পরিমাণ হবে, আপনি 1 লক্ষ টাকা দেবেন 5টা গরু গোষ্ঠ, এই 5 লাখ টাকার গরু থেকে হয়তো বেশি হতে পারে। 5টা গরু গোষ্ঠ মিলান আপনি, দেখবেন বেশি হবে। এখানে গোষ্ঠ বেশি হলে তো গরিবদের লাভ। আর দান সৎকারের মধ্যে সবসময় একটা মৌলিক উসুল মনে রাখবেন, ওই দান উত্তম যে দানের মধ্যে, সৎকারের মধ্যে গরিবদের উপকার হয়। জাকাতের মধ্যে আমরা হিসাব করি, রূপার হিসাব করি, স্বর্ণের হিসাব করি না। কেন? রূপার হিসাব করলে গরিবের লাভ, স্বর্ণের হিসাব করলে গরিবের লস। এই জন্য সবসময় দান সৎকারের মধ্যে একটা মৌলিক উসুল হিসাব করা হয়, গরিবদের কিছু লাভ হয়। তাহলে বড় গরু দিলে গরিবের লাভ বেশি, এটা ছোট গরু দিলে গরিবের লাভ বেশি, এটা হিসাব করতে হবে। ওটা আপনারা চিন্তা করেন। এখলাসের একটা বিষয় আছে, বড় গরু দিলে এখলাস বেশি হয় না ছোট গরু দিলে এখলাস বেশি হয়। এখলাসটা একটা মূল জিনিস। আমার জীবন, আমার মন, আমার কুরবানি, সেটা আমাদের 162 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন কুরবানির একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই কুরবানিটাকে উদ্দেশ্য কি? আমার কুরবানি লিল্লাহ, কেবল আল্লাহর জন্য, কেবল আল্লাহর জন্য। গরু একটা কিনছেন আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আপনি 5 লক্ষ টাকা দেবেন গরু যখন কিনবেন, তো ঘরের মধ্যে একটা মন চাবে না, 5 দিনের মধ্যে একটা মন চাবে না। হ্যাঁ, 100 টাকা দেবেন গরু, এগুলো আটকে হবে না, কেউ দেখলো না, বুঝলো না, জানলো না। কিন্তু 1 লক্ষ টাকা দেবেন গরু যখন কিনবে না, তা সবাই চাবে যে কেউ না দেখুক, লোক কেটে কি না কত রকম বলবে, বিভিন্ন মন্তব্য করবে, দরকার থাক। কেউ চাইলেও দেখাইতে চায় না, ভাই পরে দেখেন গরু ভালো বলে কিনা দেখাতে চায়, ছোট ছোট গরু দেখাতে চায়। আর বড় বড় হলে কোনো কায়দায়, যে কোনো কায়দায় সে দেখাবেই দেখা। দোস্ত গরুটা দেখে যান, দেখার মতো গরু, ছবি একটা চলো যে ছেড়ে দাও, গলত নিয়ে ঢোকে যখন নাকি বড় গরু হবে। আল্লাহর জন্য হতে হবে। আমার ভাইরা কুরবানি উদ্দেশ্য আল্লাহ 37 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহর কাছে, আল্লাহ বলতেছেন
অনেক দোস্ত হলো, অনেক রক্ত হলো, অনেক বড় বড়, আমার কাছে এগুলো যায় না, এগুলো আমার কাছে পৌঁছাবে না। অনেক দোস্ত হইলো, আমি কবুল করলাম না। তোমার অন্তরে কি আছে ওইটাই আমার কাছে যাবে। অন্তরে কি আছে, তাকে ওইখানে থাকে, তাকে মুখে থাকে না, ফেসবুকে থাকে না, এই জায়গায় থাকে। আমি আল্লাহর জন্য কোরবানি করলাম বলে দিলাম না, অন্তরে কি আছে এইটাই মুখ, এইটা আল্লাহর কাছে যায়। তো এগুলো একটু খেয়াল রাখতে হবে। তো প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করে। এর থেকে আমি কয়েকটা কথা বললাম। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলছেন, তিরমিজি শরীফের রিওয়ায়াত, হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত, তিরমিজির রিওয়ায়াত 1507 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে হযরত আব্দুল্লাহ বিন ওমর বলতেছেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতে 10 সিনিনা ইয়াযাক্কু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10 বছর অবস্থান করছেন। কয় বছর? 10 বছর অবস্থান করছেন। প্রত্যেক বছর তিনি কুরবানি দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর তিনি কুরবানি দিয়েছেন। তা আমরা কুরবানি দেবো ইনশাআল্লাহ। মুসনাদ আহমদ বিন হাম্বলের মধ্যে একটা হাদিস আছে, কঠিন হাদিস, কুরবানি না দিয়ে কি ক্ষতি, এই একটা হাদিস বললে যথেষ্ট। 10টা হাদিস বলা লাগবে না, 3টা হাদিসও বলা লাগবে না। আমি মনে করি আমার দৃষ্টিতে একটা হাদিস যথেষ্ট। কুরবানি না দিলে কি ক্ষতি, যাদের উপরে কুরবানি ওয়াজিব, যাদের সামর্থ্য আছে অথচ কুরবানি দিল না, কি হবে তাদের, তাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, একটা হাদিস যথেষ্ট। মুসনাদ আহমদ বিন হাম্বলের মধ্যে আছে 8279 নম্বর হাদিস, 8279 নম্বর হাদিস, মুসনাদ আহমদ বিন হাম্বল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান লিআইয়াকি, যাকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন কুরবানি করার, কত সুন্দর করে, যাকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, সাআতান মানে সামর্থ্য, লিআইয়াকি সে কুরবানি করতে পারে, সামর্থ্য আছে, ওয়ালা মিজাকি অথচ সে কুরবানি দিল না, করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেজন্য আমাদের ঈদগাহে ঈদের নামাজ পড়ার জন্য না আসে, তার ঈদের নামাজ পড়ার দরকার নেই। হ্যাঁ, কুরবানি দিল না, নতুন জামা কাপড় পরে ঈদগাহে যাচ্ছে, মার দিয়ে একেবারে পাকিজা থেকে আড়ং থেকে পাঞ্জাবি কিনে আসে, 5,000 টাকা দামের পাঞ্জাবি দিয়ে সবার আগে প্রথম কাতার, উনি কুরবানি দেয় নাই, নবীজি নিষেধ করছেন, এরা ঈদগাহে ঢুকতে দিবা না। এই যে আসার দরকার, এর নামাজ কিসের আবার, কুরবানি দেয় নাই। আল্লাহর হাদিস বলেন, আল্লাহর হাদিস না, যে কুরবানি দেয় নাই তারপরে ঈদের নামাজ, সেজন্য ঈদগাহে না যায়, ঢুকতে দেবা না তাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে 3টা হাদিস বললাম কুরবানির ব্যাপারে, ফজিলতের ব্যাপারে, এবং না দিলে কি ক্ষতি সে বিষয়। কুরবানির ইতিহাস আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি, কিভাবে আসলো কুরবানি, কি চলে মোর কথা, কুরবানিটা আমাদের পর্যন্ত কিভাবে আসলো। কুরবানির শুরু আদম আলাইহিস সালাম থেকে, এটা নতুন কোনো বিধান না, কুরবানি এটা নতুন কোনো বিধান না। আদম আলাইহিস সালামের জামানা থেকে এটা চলে আসতেছে। সূরা মাইদা 6 নম্বর পারা 24 নম্বর আয়াতের মধ্যে আছে, লম্বা ঘটনা তা দেখেন, এর থেকে 27 নম্বর আয়াত পর্যন্ত হাবিল এবং কাবিলের ঘটনা, সুন্দর ঘটনা। আপনারা তাফসীরে কিতাব দেখবেন, লম্বা ঘটনা আছে যে সর্বপ্রথম কুরবানি করেছিল কে, সর্বপ্রথম কুরবানি করেছিল এই হাবিল কাবিল। আল্লাহ তাআলা এই হযরত আদম আলাইহিস সালাম এই 2 ছেলেকে কুরবানি করার জন্য নির্দেশ দিয়েছিলেন। এটা আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমেই। ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালামের বংশধর অনেক ছিল, তাফসীরে কিতাবের মধ্যে আছে। উনি যখন ইন্তেকাল করেন আদম আলাইহিস সালাম, তখন ওনার সন্তান নাতিপুতা সহ প্রায় 4,000-এর মতো ছিল। কত? 4,000। কার? আদম আলাইহিস সালাম। 40টা বছর পর্যন্ত আসছে 2 জোড়া করে, প্রত্যেক বছর 2টা করে সন্তান হতো। প্রত্যেক বছর কয়টা করে সন্তান? একসাথে, কিন্তু বড় আরো একসাথে 2টা করে সন্তান হতো আদম আলাইহিস সালামের, শুধু একবার একটা সন্তান হতো। আর প্রত্যেক বছর 2টা করে, এভাবে ধারাবাহিকভাবে আসছে 40 বার। এই প্রথম হলো কাবিল, কাবিল ছিল বড়। এই কাবিলের সাথে, এবং প্রত্যেকবার যে 2টা করে সন্তান হতো, একটা ছেলে একটা মেয়ে। তা প্রথম আসে কাবিল, কাবিল বড় ভাই, প্রথম সন্তান। এই কাবিলের সাথে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে হতো। পরের বার একটা ছেলে একটা মেয়ে। কাবিলের সাথে যে মেয়ে আসছিল তার নাম হলো আকলিমা, আইন লাম ইয়া মিনহা, আকলিমা।
এর পরের বার যে সন্তান হয় এই সন্তানের হলো হাবিল, হাবিল ছোট ভাই। আর এই হাবিলের সাথে যে মেয়ে হয় এর মেয়ের নাম হলো লিউজা, লিউজা, লাম ওয়াও জিমালি, জিমালি ভা, লিউজা। তো এটা হলো হাবিলের জন্য। আর কাবিলের জন্য হলো আকলিমা। সিস্টেম ছিল, চলতে ছিল যে একেবারে সহজার ভাই বোন, এটাও পরবর্তীতে যে আসছে সেও ভাই বোন সম্পর্কে, কিন্তু একসাথে যারা আসতো একে অপরকে বিবাহ করতে পারবে না। যদিও তারা ছেলে মেয়ে বিবাহ করতে পারবে না। বিবাহ করার সিস্টেম হলো পরবর্তীতে যে আসতেছে পরের মেয়েকে আগে ছেলে বিয়ে করবে এবং আগে ছেলে পরের মেয়েকে বিবাহ করবে। এইভাবে বিবাহের সিস্টেম ছিল ওই সময়। তো আকলিমা প্রথম বোন, এটা ভাগে পড়েছে হাবিলের। আর লিউজা এটা ভাগে পড়েছে কাবিলের। আকলিমা দেখতে সুন্দর ছিল, ভালো ছিল, সুন্দরী। লিউজা দেখতে অত ভালো ছিল না, এখান থেকে বেঁচে গেছে গন্ডগোল। পৃথিবীর শুরুটা গন্ডগোল পাচ্ছে মহিলাকে নিয়ে, আর পৃথিবীর শুরু গন্ডগোল পাচ্ছে কুদৃষ্টি থেকে। এটা মাথায় রাখবে। এই মহিলাদের দিকে তাকানো, আমি তো কিছু বলে চাই একটা মহিলাদের দিকে তাকাতে কি কিছু রাস্তায় দেখছে একটা মহিলাকে দেখলে কি হয়, হুজুরা হওয়া বাড়ি করে এত বলা বলে কি আছে না। এইখান থেকে তো শুরু হয় পৃথিবীর গন্ডগোল। প্রথম হত্যাটা দেখেন, হত্যার ইতিহাস সর্বপ্রথম হত্যাকারীকে পৃথিবীর কাবিল। পৃথিবীর সর্বপ্রথম হত্যাকারী হলো কাবিল। আর কাবিলের হত্যা করার মূল কারণ ছিল হলো কুদৃষ্টি। সে ওই আকলিমার দিকে কুদৃষ্টি দিচ্ছে যে এরে আমার বিয়ে করতে হবে, এর সুন্দরী, এ ভালো, ও কেন বিয়ে করবে, মারামারি কারাবে, এরা আমার বিয়ে করতে হবে, তার দিকে কুদৃষ্টি দিচ্ছে, এরা আমার বিয়ে করতে হবে না। আর হিংসা, ভাই ভাই হিংসা, সামান্য জিনিস নিয়ে হিংসা, এইটা আমার দরকার, প্রয়োজনে মেরে দিচ্ছে, ভাই ভাইকে মেরে দিচ্ছে। কাবিল এইগুলো করছে। এবং কাবিলের কথা বলছে লাখ তুলার লাখ 24-8 মধ্যে দেখেন কাবিল শেষে ভাইকে আপন ভাইকে বলতেছে আমি তোমাকে অবশ্যই মেরে ফেলবো, হত্যা করো। সে হুমকি দিচ্ছে আমি তোমাকে মেরেই ফেলবো। দুইজনকে কুরবানি দিতে বলছেন, আদৌ বলেছিল যে দুইজন কুরবানি দাও, যার কুরবানি কবুল হবে সে আকলিমাকে দাও। সবাই কাউকে নিচ্ছে না, মানতেছে না কথা, ঠিক আছে দুইজন কুরবানি দাও। কাবিলের বংশ ছিল সৎসাদীর বংশ ছিল, ক্ষেত্রমান করতো, কৃষক ছিল কাবিল। আর হাবিলের পশুপাতি জীবজন্তু লালন পালন করতো হাবিল। তো হাবিল কুরবানি দিচ্ছে একটা দুম্বা, হাবিল একটা দুম্বা, সাদা দুম্বা শিংওয়ালা, সে কুরবানি দিচ্ছে। আর কাবিল কিছু সৎসাদী ফসলাদি মাথায় রেখে আসছে। আল্লাহ তাআলা বলেন এই দুইজনের মধ্যে একজনের কুরবানিকে আমি আল্লাহ কবুল করছি, অর্থাৎ হাবিলেরটা কবুল করছে। কাবিলেরটা বলা মুতাকাব্বাল মিনাল আখার, দ্বিতীয়টা কবুল হয় নাই, কাবিলেরটা কবুল হয় নাই। এখান থেকে হিংসা যাচ্ছে, তারটা কেন কবুল হলো, আমারটা কেন হলো না। এরপরে বলছে আমি তোমাকে হত্যা করবো, হত্যা করবো মেরে যদি কিভাবে মারতে চিন্তা করতেছে। তফসির কিতাবের মধ্যে আছে লম্বা, সময় কম, তারপর আমি আপনাদের বলি তফসির কিতাবের মধ্যে আসছে কিভাবে মারবে চিন্তা করতেছে। কারণ এর আগে তো কেউ কাউকে মারেনি, হত্যা এর আগে ছিল নাকি? একটা মানুষকে কিভাবে মারতে হবে এই নিয়ম তো জানে না কেউ। বর্তমান যারা বিভিন্ন স্টাইলে মানুষকে মারতেছে, তো চিন্তা করে যে এইভাবে মারতেছে কিভাবে। তাহলে ওই সিনেমার মধ্যে দেখে শয়তান ভিলেন আরেকজনকে মারছে, এই সিনেমা থেকে মোটামুটি একটা ভালো শিক্ষা হয়ে গেছে মানুষকে কিভাবে মারতে হয়। একটা মেয়েকে বাড়ি থেকে কিভাবে চলে নিয়ে চলে যেতে হয় রাতের আধারে, তো এইটা কিভাবে নিয়ে গেল ওই নাটকটা দেখে মোটামুটি তার একটা শিক্ষা হয়ে গেছে। তো এইগুলো আমাদের এত সুন্দর সুন্দর শিক্ষা দিচ্ছে, কিভাবে মারতে হবে, কিভাবে নিয়ে যেতে হবে, কিভাবে টুকাতে হবে। এই শিক্ষা নেই, সংস্কৃতি শিক্ষা দিচ্ছে আমাদের। নাউযুবিল্লাহ মিন যালিক। তো হত্যা আগে ছিল না, শয়তান তো আছে। এখন শয়তান একটা চড়ুই পাখি নিচ্ছে সামনে, চড়ুই পাখিকে একটা পাথর দিয়ে চড়ুই পাখিকে মাথা টাইম মারছে। কার সামনে? কাবিলের সামনে। কাবিলের সামনে চড়ুই পাখির মাথায় বাড়ি মারছে। তখন কাবিল বলছে এই তো এইভাবে তো মারা যায়। তখন এই শিক্ষাটা সে পাইল শয়তান থেকে, একটা পাথর দিয়ে হাবিলকে পাথরের উপরে রেখে একটা পাথর দিয়ে মাথায় বাড়ি দিয়ে হত্যা করল। দাফন করবে কিভাবে? এটা তো এর আগে কেউ মারা যায়নি, দাফন হয়নি, এখন লুকাবে কিভাবে? এই সময় 77 হয় আপনার দেখবে সনদের পাড়ার মধ্যে আছে, সে পেরেশান, কাবিল পেরেশান। পুরো 1 বছর তফসির কিতাবের মধ্যে আছে, ইমাম মুজাহিদ, ইমাম কাতাদা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সবাই লিখছেন, প্রত্যেকের মন্তব্য। পুরো 1 বছর ধরেছে কাবিল এই লাশটা নিয়ে। আমি কোথায় গোপন করবো এই লাশটা, কি করবো? মৃত্যু লাশ 1 বছর ঘুরতে ঘুরতে শেষে 2টা কাক আসছে, কাক।
দুইটা কাক আসছে, একটা কাক আর একটা কাককে মেরে দিছে। মারা যাওয়ার পরে ওই কাক, যে জীবিত কাক, সে মাটি দেখাচ্ছে লাভ, সে মাটি খুঁড়ছে, খোঁড়ার পরে মৃত্যু কাকটাকে ওই মাটির মধ্যে গর্তের মধ্যে রাখছে, দিয়ে ওই কাক ভোট দিয়ে মাটি দিয়ে আবার ঢেকে দিছে। তখন কাবু মেরে দিয়েছে, তখন ওপর কাবুল বলতেছে, আরে আমার থেকে তো কাক অনেক ভালো জ্ঞানী, এ তো অনেক জানে, আমি তো জানতাম না যে মৃত্যু লাশকে কিভাবে দাফন করতে হয়, এ তো অনেক কিছু জানে। ধ্বংস হয়ে গেল, কাক থেকে শিক্ষা নিল, এরপরে সে মাটি করে কাবিলকে দাফন করল। আল্লাহ কাবিলকে শাস্তি দিচ্ছেন, দুই পায়ে একসাথে হয়ে গেছিল কাবিল, সে হাঁটতে পারতো না ভালোভাবে, দুই পা পুরো এক হয়ে গেছিল, এবং সবসময় হাঁটতো তার চেহারা সূর্যের দিকে থাকতো, সবসময় এইভাবে হাঁটতো, নিচের দিকে মাথা নামাতে পারতো না, আর দুই পা লেগে গেছিল, এরপরে শেষ হয়ে গেছিল। তো এই হাবিল মারা যাওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাম অত্যন্ত পেরেশান ছিলেন, অত্যন্ত কষ্ট পাইছিলেন। হওয়ার পরে ওই যে বললাম একবার একটা সন্তান হয়, 40 বার জোড়া, একবার একটা সন্তান, সেই সন্তানটাকে হযরত শীস আলাইহিস সালাম, হযরত শীস আলাইহিস, উনি একা আসছিলেন দুনিয়াতে, এই জন্য ওনাকে বলা হয় হেদাতুল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে খুশি করার জন্য আল্লাহ তাআলা একটা, ওই যে হাবিলের বদলায় আল্লাহ তাআলা একটা সন্তান দান করেছে, পুরুষ, হযরত শীস আলাইহিস সালাম, তিনি একা আসলেন। তো এখান থেকে এই কুরবানিটার সূত্র হলো এই হাবিল কাবিল থেকে। এরপরে পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, প্রত্যেক নবীর জীবনে কুরবানি ছিল, বাকি একটা সিস্টেম ছিল। এই কুরবানির কথা কোরআন কারীমের মধ্যে 3 জায়গায় আছে, কোরআন কারীমে 3 জায়গা। প্রথমত যেটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, মানে কি, হে নবী আপনি ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন, ওয়ানহার, এবং আপনি কুরবানি দেন। কুরবানি দেওয়াকে বলা হয় নাহার, আপনি কুরবানি দেন। তো কুরবানি দেওয়ার কথা সূরা কাউসারের মধ্যে আছে। সূরা আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা সূরা আনআমের। সূরা হজের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন, 37 নম্বর না, সরি 26 নম্বর আয়াত, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহ। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা উম্মতের জন্য আমি কুরবানির বিধান রাখছি, এটা সূরা হজের মধ্যে আছে। ওয়ালিকুল্লি 27 নম্বর পারা, 17 নম্বর পারা, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, প্রত্যেকটা উম্মতের জন্য আমি আল্লাহ কুরবানির বিধান রাখছি। এই কুরবানির কথা আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে 3 জায়গায় বলেছে। কুরবানি প্রত্যেকটা উম্মতের জন্য কুরবানির বিধান ছিল। এরপর আমাদের জামানায় আছে বর্তমানে যে পরিচালিত নিয়ম, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। তো ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বললাম, সামনে ইনশাআল্লাহ সুযোগ হলে আবার অন্য সপ্তাহে আমরা বলব। 4 নম্বর 2-1টা কথা বলে শেষ করতেছি, সেটা হলো কুরবানির আহকাম। আহকাম সম্পর্কে 2-1টা কথা বলে শেষ করতেছি, সেটা হলো কুরবানি কার উপরে ওয়াজিব। কুরবানি ওয়াজিব হওয়ার জন্য 6টা শর্ত, এটা মনে রাখবেন। কুরবানি ওয়াজিব হওয়ার জন্য কয়টা শর্ত? 6টা শর্ত। 1 নম্বর আকেল হওয়া। আকেল, আকেল মানে যে জ্ঞানী, সুস্থ মস্তিষ্কের অধিকারী, তাহলে যে পাগল তার উপর কুরবানি ওয়াজিব না। ফ্যামিলিতে একজন পাগল আছে, পাগল, তো তার নামে যেমন জমি জায়গা আছে, সম্পদ আছে, তার নামে যেহেতু পৈতৃক সম্পত্তি সে পাইছে, কিন্তু পাগল, তার উপর কুরবানি ওয়াজিব হবে না, আকেল হওয়া লাগবে। এরপরে সাবালক হওয়া লাগবে, নাবালকের উপর কুরবানি ওয়াজিব না, যতই সম্পদশালী হোক। যদি যায় তো তোমাদের 5 থেকে একটু নকল হবে, কিন্তু জরুরি। আকেল বালক। 3 নম্বর হলো মুসলমান। 4 নম্বর হলো সাহেবে নিসাব। 3 নম্বর মুসলমান, এটা তো বুঝছেন। আর 4 নম্বর হলো সাহেবে নিসাব। সাহেবে নিসাব বলতে যে নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে, যে কোনো ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব যাবেন না, সম্পদশালী হতে হবে। তার কাছে এই পরিমাণ সম্পদ থাকলে সে কুরবানি দিবে। এবং কুরবানি এবং যাকাতের মধ্যে পার্থক্য আছে। যাকাত নেশাব পরিমাণ সম্পদের উপর 1 বছর পূর্ণ হওয়া লাগে। আপনি জানুয়ারিতে 1.5 লক্ষ টাকার মালিক হয়েছেন জানুয়ারিতে, তাহলে সাবসিডিতে যাকাত আসবে না। 1 বছর পরে পরবর্তী বছর ডিসেম্বরে বা জানুয়ারিতে গিয়ে আপনি যাকাত দিবেন। 1 বছর পূর্ণ হয়েছে ওই সম্পদের উপরে, এটা যাকাত। কিন্তু কুরবানির হিসাবটা বলল, কুরবানি হলো মাত্র 3 দিন যদি কেউ নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়। জিলহজের 10, জিলহজের 11, জিলহজের 12, এই 3 দিনের যে কোনো দিন যদি আপনি 52.5 তোলা রূপার মূল্য পরিমাণ সম্পদের মালিক হন,
প্রয়োজন অতিরিক্ত, প্রয়োজন অতিরিক্ত 52.5 তোলা রূপার মূল্য পরিমাণ সম্পদের মালিক হন এই 3 দিন 10, 11, 12, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। বছর পূর্ণ হওয়ার শর্ত 52.5 তোলা রূপার দাম, এটা আপনারা এই এখন থেকে বাজার আপডাউন করতেছে ব্যাপকভাবে, এইবারে এই কমে প্রথম ব্যাপকভাবে আপডাউন করতেছে। সর্বশেষ আমি 2টা খেয়েছি, একটা হলো 2500 টাকা ভরি রূপা, 2500 টাকা ভরি হলে 1,31,000 টাকা আসলে স্যার বর্তমান 1,31,000 টাকা পরিমাণ থাকলে তার উপর কোরবানি ওয়াজিব এই 3 দিনের মধ্যে, প্রয়োজন অতিরিক্ত 1,31,000 টাকা। আবার এক জায়গায় হচ্ছে বর্তমান বাজারটা হলো 3400 টাকা, 3400 টাকা যদি হয় তাহলে 12.5 তোলার উপাদান প্রায় 1,78,000 টাকার মতো আসে, 12.5 তোলার রূপার দাম। তাহলে আপনারা হিসাব করবেন, এটা হুজুরা বলে দেবেন, এটা আপনার খোঁজ খবর নেবেন বর্তমান রূপার বাজার রেট কত। কোন বিষয় হচ্ছে যেহেতু সেজন্য 12.5 দিয়ে ঋণ দিয়ে যেটা হয় ওই পরিমাণ সম্পদ আপনার কাছে আছে কিনা, ক্যাশ টাকা হতে পারে, সোনা গয়না হতে পারে, ব্যাংকে থাকতে পারে, লোকের কাছে পাওনা থাকতে পারে, প্রয়োজন অতিরিক্ত সম্ভাবনা থাকতে পারে, সব মিলে যদি এই পরিমাণ সম্পদ থাকে 1,31,000 টাকা তো বলে দিতেন। তো কথা বললাম 4টা, আকেল হওয়া, বালেগ হওয়া, মুসলমান হওয়া, সহায়বে নিসাব হওয়া 4, 5 নম্বর মুকিম হওয়া। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত কি হতে হবে? মুকিম। তাহলে মুসাফির উপরে কোরবানি নেই। যারা হজে যাচ্ছেন এবছর বাংলাদেশ থেকে বেশি, বাংলাদেশ সরি না ভুল বললাম, বাংলাদেশ থেকে তো অনেকে প্রথমেও যান, বাকি যারা শেষে যাবেন হজের একেবারে আগ দিয়ে গেছেন, এনারা তো অধিকাংশ হাজি সাহেবরা মুসাফির থাকেন, এরা মক্কায় যাওয়ার পরে 12-14 দিন সময় পান না, এর আগে ওনারা মিলায় চলে যান, 7ই জুলাই রাতে মিলায় চলে যান। তো 7ই জুলাই মিলায় যাওয়ার আগে মক্কায় ওনাদের কতদিন থাকা পড়ছে এটা হলো হিসাব। যদি 15 দিন অলরেডি ওখানে অবস্থান করতেছেন মক্কাতে, আগেই চলে গেছেন মক্কায় 15 দিন রয়ে গেছেন, তাই এনারা মুকিম হয়ে গেছেন। এইবার মিলা মুজদালিফা আরাফা ঘুরতেছেন মুকিম অবস্থায়, আশপাশে ঘুরতেছেন, কোনো সমস্যা নেই, ওনারা মুকিম। তাহলে ওনারা কুরবানি একটা নিজে 6 বেজে 7 কুরবানি দিবে, আর একটা হলো হজের জন্য কোরবানি দিবে, তাহলে এনাদের কোরবানি 2টা। যারা মুকিম যদি হজে গেছেন কোরবানি 2টা, দেশে দিতে পারে, দেশে যাওয়া নিজের 6 বেজে 7 সেটা দেশে ছিল, আর হজের যেটা সেটা মিলার এরিয়ার মধ্যে দিবে। কিন্তু যদি মুসাফির হয় হাজি সাহেব দেশের শেষের দিকে মক্কাতে যাওয়ার 2-3 দিন পরে, 3-4 দিন পরে ওনাদের সময় চলে আসছে মিলাতে যাওয়া, 7ই জুলাই মিলায় চলে গেছে রাতে, তাহলে ওনারা মুসাফির ঘুরতেছে। এবং আরাফা হারামের এরিয়ার বাইরে, মিনা হারামের এরিয়ার মধ্যে, মিনাটা হারামের এরিয়ার মধ্যে, আরাফা হারামের এরিয়ার বাইরে। আরাফা এই জন্য যদি কেউ এই মক্কাতে 12-14 দিন থাকার আগে, 14-15 দিন থাকার আগেই ওনারা চলে গেছে মিনা, আরাফা, মুজদালিফা, তাহলে এনারা মুসাফির। আর মুসাফির যদি হয় শুধুমাত্র এনারা হজের কোরবানি দিবে, কিন্তু 6 দিন হিসাবে যে কোরবানি সেটা দেওয়া লাগবে না মুসাফির হওয়ার কারণে। 5টা কথা বললাম। 6 নম্বর কথা হলো যে আজাদ হতে হবে, স্বাধীন হতে হবে, গোলামের উপরে কোরবানি নেই। এই 6টা শর্ত কোরবানির জন্য। আমরা যারা কোরবানি দিচ্ছি খেয়াল রাখবো, মাসে যেহেতু সামনে আমরা আরেকটা জুম্মা পাবো কোরবানির আগে, তো ইনশাআল্লাহ বেশ কিছু মশলা আছে, পশুর বিষয়ে, শরীরের বিষয়ে, জবের বিষয়ে, গোষ্ঠের বিষয়ে অনেক খুঁটিনাটি জরুরি মশলা আছে। ইনশাআল্লাহ আল্লাহর সাথে সামনের জন্য আমরা বলবো। বাকি এখন যারা আপনারা পশু খরিদ করতেছেন, টাকা পয়সার বিষয়ে, হালালের বিষয়ে, শরীরের ইমানের বিষয়ে, আদলের বিষয়ে, সার্বিক বিষয়ে খোঁজ খবর নিয়ে সবচেয়ে উত্তম একাশি কোরবানি দেওয়া সবচেয়ে উত্তম। একটা ছাগল দিয়ে কোরবানি দেন, কিন্তু এটাই সবচেয়ে উত্তম। আর যদি মনে করেন না শরীর নিয়ে দিবেন কোরবানি, সমস্যা নেই, কিন্তু চেষ্টা করবো যে সাথী ভালো হয়। কি বলতে চাচ্ছে আপনারা সবাই বুঝতে পারতেছেন, আমি বিশ্বাস করতেছিলাম। তো সাথী সঙ্গীর জন্য অবশ্যই ভালো হয়, তাদের আর্থিক অবস্থা, তাদের আমল সবকিছু নিয়ে সবকিছু ভালো হলে তারপর আমরা কোরবানির দিকে আগাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাই কাজে করার তৌফিক দান করেন।